হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আজকে মোটামুটি আছি। মোটামুটি এই অর্থেই যে কাল রাতে প্রচণ্ড গরম গেছে, কাল একদম ঘুমাতে পারিনি। আজকেও সেই একই অবস্থা, বিভৎস একটা রোদ, মানে টেকা যাচ্ছে না কোনো উপায়। দেখো আমি চুল কীভাবে উঁচু করে বেঁধে রেখেছি, কারণ আমি পারছি না একদম সহ্য করতে। আর সকাল থেকে কোনো কাজেও হাত দিইনি, যেহেতু সারারাত্রি ঘুমাতে পারিনি, তাই সকালবেলা আমি 2 ঘন্টা ঘুমিয়েছি মেয়ে এক্সাম দিতে বেরিয়ে যাওয়ার পর। কাল রাতে একটা ঘটনা ঘটেছে এখানে। ঘটনাটা হলো এরকম, দুবার বাইরে খুব আওয়াজ হয়েছিল। এবার কিসের আওয়াজ বুঝতে পারিনি, ঘর থেকে বোঝা যায় না, ফ্যান চলছে। তো প্রথম দিকে আমি জানলা দরজা খুলে শুয়েছিলাম, তারপরে আওয়াজ পাওয়ার পর একটু ভয় পেয়েছি, কারণ যেহেতু বাড়িতে একটাও পুরুষ মানুষ নেই, তার জন্য আমি দরজা জানলা পরে উঠে বন্ধ করে দিয়েছি। আর আমি যখন ওয়াশরুমে উঠেছিলাম 2টোর দিকে, তখন আমার পেছন গেটের এই দিকটাতে দুবার খুব জোরে জোরে ফোন বেজে উঠেছিল। এবার কে এসেছিল, কী সমাচার, কিছুই জানি না। আমি একটু ভয় পেয়ে ঘরে ঢুকে গেছি। তারপর যেটা হলো, সকালে উঠে দেখলাম আমার গেটের তালাটা ভাঙা। তো যাই পেছন গেটের তালাটা। তো যাই হোক, ভগবান আছেন, নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। এইভাবেই রক্ষা করে আসছে, আশা করি রক্ষা করবে। আর এবারে আমি আমার কাজে হাত দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। দেখো কালকে আমি এই যে জায়গাগুলো ঝাড়ু দিয়েছিলাম, রাত হয়ে গেছিলো। এই দেখো একদম চকচকে পরিষ্কার করে রাখছি। এখানে দেখো এত নোংরা হয়েছে, এখানে জমিয়েছি, এখানে জমিয়েছি, এখানে জমিয়েছি। দেখো কত নোংরা হয়েছিল। ঘর মুছে একবারে কাপড়টা ধুয়ে নিলাম। এরই ফাঁকে রান্নাটাও সেরে নিয়েছি। সমস্ত কাজ সেরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়েই এলো। কাজ যেটা হলো, দুপুরে কিন্তু কেউ খায়নি। আমি রান্না করেছিলাম, তোমার রাজমা ছিল, ডাল সেদ্ধ ছিল, একটা ভাজা ছিল, কিন্তু মেয়েও এসে লেট করে খেয়েছে। রুটি, পরোটা, রাজমা খেয়েছে, মাও খেয়েছে, আমি খেয়েছি, সবাই খেয়েছি। তো এবার মাও বলছে পেট ভরে আছে, আর দুপুরে খাবো না। মেয়েও খেলো না, আর আমিও তাই খেলাম না। তাই বলতে আমারও অ্যাকচুয়ালি পেট ভরাই ছিল, তার জন্য আমিও আর খাইনি। তো আমি একদিকে ভালো হয়েছে, আমি নিশ্চিত সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এবারে দেখো সব কাজ সেরে আস্তে আস্তে একদম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা হয়নি এখনও, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এবারে আমি একটু বেরোবো, আমি রেডি হয়ে নিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। দেখো রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। ঠিক আছে, চলো আমি বেরোচ্ছি। তো আমি এসে গেছি আমার বিড়াল কুকুরদের জন্য মাছের ব্যবস্থা করতে। আজকে বৃহস্পতিবার, বাজারটা একবেলা খোলা, তো যার জন্য আমি একবারে শুকনো মাছ নিতে আসছি। এখানে একটা আমাদের ভাবির বাড়ি আছে, তো এই ভাবির বাড়িতে এলাম শুকনো মাছ নিতে। মেয়ে ঘুমাচ্ছে। আমার কুকুর বেড়ালের জন্য শুকনো মাছ নিয়ে এলাম, এসে ঘরে রেখে আবার গেছি, গিয়ে আমাদের জন্য পান এনেছি। আর দুপুরে যেহেতু খাওয়া হয়নি, তার জন্য নিমকি নিয়ে এলাম, ম্যাগি নিয়ে এলাম। তো এবারে আমরা ম্যাগি, নিমকি, চা খেয়ে সন্ধ্যাবেলা এটাই এখন খেয়ে নেব। আর রান্না তো করা আছে, তো রাতে একবারে আমরা ভাত খেয়ে নেব। তো আমি চাটা বানাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। তো ফ্রেন্ডস, আমার চা খাওয়া হয়ে গেছে, ম্যাগি খাওয়া হয়ে গেছে, আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি আবার দোকানে গিয়েছিলাম, গিয়ে তালার খোঁজে গিয়েছিলাম। তোমাদেরকে প্রথমেই আমি বললাম যে আমার তালাটা ভেঙে দিয়েছে। যদিও ঘরে তালা আছে, তবুও আমি গিয়েছিলাম যে একটা বড় সাইজের তালা খোঁজার জন্য। তো যাই হোক, আশপাশে কোথাও সেই তালার আশপাশে দোকানে নেই, আবার যেতে হলে সেই বাজার যেতে হবে। তো এত রাত্রি করে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না, তো আমি আর যাইনি। তো আর তোমাদের অফুরন্ত ভালোবাসা আমার সাথে আছে, ভগবানের আশীর্বাদ আছে। আর এখানে যারা আমার বড়রা আছো, তাদের অবশ্যই আশীর্বাদ আমার সাথে আছে। তাই কোনো অশুভ শক্তি আমার কিছু কখনো করতে পারবে না, সেই বিশ্বাস আমার কাছে আছে। আর ভগবানের উপরে আমার চরম আস্থা আছে, জানি আমার ভগবান আমাকে কখনোই কোনো রকম বিপদে ফেলবে না। আর বন্ধুরা, একটা কথা বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা অবশ্যই করে নিও। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।